এক নীরব নিস্তব্ধ গভীর রাতে যখন প্রকৃতির সমস্ত কোলাহল থেমে গেছে, তখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সেই নীরবতার মাঝে তিনি এক অলৌকিক স্বপ্ন দেখলেন। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর তিনি ভোরবেলা 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। পরের দিন রাতে আবার যখন তিনি বিছানায় শায়িত আছেন, তখন দ্বিতীয়বারের মতো আবারও ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর। কে যেন তাকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি এবারেও দ্বিধাহীন মনে আরও 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তবে তার মনে যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। তার মনে হলো সম্ভবত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি এখনও কবুল হয়নি। তৃতীয় দিন যখন তিনি আবার বিছানায় শায়িত আছেন, তখন আবারও সেই একই স্বপ্ন দেখলেন এবং এবার স্পষ্ট করে বলা হলো, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরপর 3 দিন একই স্বপ্ন দেখার পর পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি তো পরপর 2 দিন 200টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে আমার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি? তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন? তিনি বারবার স্বপ্নের সেই শেষ কথাগুলো স্মরণ করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। অনেক ভাবনা চিন্তার পর ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই দুনিয়ায় তার সবচাইতে প্রিয় জিনিস তার একমাত্র পুত্র ইসমাইল। এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল, কিন্তু আল্লাহর প্রতি তার ভালোবাসা সকল দ্বিধা দূর করে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন 86 বছর বয়সে পদার্পণ করেছিলেন, তখন তার গৃহে হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন, তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র অবলম্বন। কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকেই কোরবানি করার নির্দেশ দিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে বিন্দুমাত্র দ্বিধার জন্ম হল না। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা এই হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে হবে, তবে আমি বিন্দুমাত্র পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা তেমন কাজ। ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছালেন এবং বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিলেন। অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। বালক ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। তিনি কখনোই বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। তাই যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক দাওয়াতে যাবেন, তার মন আনন্দে নেচে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। আনন্দ ভরা কণ্ঠে বললেন, আম্মা যান, আব্বা যান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে দাওয়াত খেতে যাবেন। আম্মা যান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন এবং আমাকে আমার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াত খেতে যাব। আমার আর তর সইছে না। সন্তানের মুখে হঠাৎ এই কথা শুনে বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল, কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল। তিনি মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যিই কি তোমার আব্বাজান তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম আলাইহিসসালাম নবী হয়েও কেন বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে মিথ্যা কথা বলেছিলেন? কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে তিনি মিথ্যা বলেননি। তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন, যা এক মহিমান্বিত দাওয়াত, মহাত্যাগের দাওয়াত, আল্লাহর নৈকট্য লাভের দাওয়াত।
এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি মাখিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্যেও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর পুত্র ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ চেয়েই আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল, কিন্তু তিনি মুখ ফুটে বিবি হাজেরাকে কিছুই বলতে পারছিলেন না। তার চোখের কোণে জমে থাকা অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার সেই অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। সঙ্গে নিলেন একটি ধারালো ছুরি আর কিছু রশি। অন্যদিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে তার একমাত্র পুত্র সন্তানকে কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার আর সহ্য হল না। সে বলতে লাগল, হায় আফসোস, আমি ইবলিশ, মানব জাতির শত্রু। আল্লাহর অবাধ্যতার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামী হয়েছি, অথচ এই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে। এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে তার এই সিদ্ধান্ত থেকে ফেরাতেই হবে। তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে উপস্থিত হল। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিশ বলল, হে হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ তখন মনে মনে বলল, আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য। নারী জাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ, তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোঁকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায়। এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায়। এরপর সে হাজেরাকে উদ্দেশ্য করে বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমাকে মিথ্যা বলেছে, সে তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। তখন ইবলিশ বলল, হে হাজেরা, এখন তো তুমি তোমার স্বামীর হয়ে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন তুমি কি করবে? বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। তখন শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করার জন্য দূরের ওই মিনার পাহাড়ে নিয়ে গিয়েছে। অতঃপর বিবি হাজেরা বললেন, তুমি যা বলছো এর কি কোনো যুক্তি হতে পারে? একজন পিতা কেন তার আদরের একমাত্র সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, হে হাজেরা, ইব্রাহিম অযথা কেন ইসমাইলকে জবাই করবে? আল্লাহ রব্বুল আলামিন তো তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন, আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে দূরের ওই মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে সেখানে যাও এবং ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে যে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল কেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিশ, আর তুমি আমাকে ধোঁকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওহে ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিসসালামের এই কথা শুনে ইবলিশ তার কাছে আর টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল।
ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমই কাবু করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগল এবং মনে মনে বলল, যাই এবার গিয়ে বালক ইসমাইলকে ধরি, সে এখনও বাচ্চা, সে হয়তো আমার ধোঁকায় পা দিবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা দূরেই ছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরও দূরে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ বলল, ওহে বালক, তুমি তো এখনো অনেক ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবেন? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিশ বলল, হে ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে এবং তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। দূরের ওই মিনার পাহাড়ে নিয়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। তখন ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে না। কেন কোনো পিতা তার সন্তানকে বিনা কারণে জবেহ করে দেবেন? ইবলিশ তখন বলল, হে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর এই নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ছোট্ট ইসমাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কোরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ। হে ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। হে ইবলিশ, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে বর্ণিত আছে যে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের মতামত জানতে চাইলেন। তিনি বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি বলো তোমার অভিমত কি? তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, তুমি আমাকে বলো তোমার কি অনুরোধ রয়েছে, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছোড়াছুড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধটা রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু কাপড় দ্বারা ভালো মতো বেঁধে নেবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে, এতে আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন।
এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের মুখে এই কথাগুলো শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। অতঃপর তিনি তার সাথে নিয়ে আসা সেই রশি বের করে ছোট্ট ইসমাইলের হাত ও পা ভালোমতো বেঁধে দিলেন। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য শুইয়ে দিলেন এবং তিনি তার নিজের চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তার একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি করবেন এবং এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহাব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে, তাই সেই ছুরি দ্বারা ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন ছোট্ট ইসমাইল পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়েছেন, তাই জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে আমার গলায় ছুরি চালান। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পুত্র ইসমাইলের এই কথা শুনে পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় তার গায়ের সমস্ত শক্তি দিয়ে পুত্রের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি ইসমাইলের গলার একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর তিনি পুনরায় আল্লাহর নামে ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। অতঃপর ওহির ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম ছোট্ট ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন প্রিয় পুত্র ইসমাইল তার পাশেই দাঁড়িয়ে রয়েছে, বিপরীতে কোরবানি হয়ে গিয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের একমাত্র পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপরেই অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়েছেন, আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শোনার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র আল কোরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতঃপর যখন তারা উভয় আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপুড় করে শুইয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে একটি পশুকে জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার এক অবিস্মরণীয় কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালামের এই দুম্বা কোরবানি হল ইসলামী শরীয়তে নির্দেশিত কোরবানি পদ্ধতির মূল সূত্র। মুসলমানদের কর্তব্য হল সামর্থ্য অনুযায়ী নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কোরবানি করা। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ তিতিক্ষা এবং আল্লাহ প্রেম থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।